তোমরা যেই সম্পদ থেকে দান সদকা করলে না, যেই সম্পদ থেকে কৃপণতা করে যাকাত দিলে না, মাল পরিষ্কার করলে না, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই সম্পদকে কিয়ামতের ময়দানে তাফসীরে আসছে একটা সাপ বানায়া যে সাপের মাথায় চুল থাকবে, দুইটা চোখ থাকবে ভয়ঙ্কর, যে চোখের মণিটা থাকবে কালো ভয়ঙ্কর, যেই সাপের গায়ের মধ্যে কাঁটা থাকবে, এই সাপটা তোমাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সাপটা তোমার চেহারার মধ্যে দংশন করতে থাকবে আর বলবে, আমাকে চিনছো? আমি তোমার ওই যাকাত না দেওয়া সম্পদ, দান না করা সম্পদ, মিসকিনের হক তোমার কাছে থাকা যে সম্পদ, আমি সেই সম্পদ কিয়ামত পর্যন্ত তোমাকে কামড়াইতে থাকবো। তাকে জবাব দিবে আমার আল্লাহ। সেই আল্লাহ এই গজব থেকে বাঁচার জন্য মাদ্রাসায় যেহেতু এবার তিনজন ছাত্র পাগড়ি নিবে, হুজুর কেবলা আমার ছোট ভাইটা এরা পাগড়ি দিবে, আপনাদের কাছে আবদার, এই মাদ্রাসার কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেকগুলি কাজ, মাশাআল্লাহ। দোতলাও তো মনে হয়, ওয়ারেস ভাই দোতলা মনে হয়, মাশাআল্লাহ। আমার বাজানের নামে মাদ্রাসা, দোতলা, মাশাআল্লাহ। এই দোতলায় হায় হায় দয়াল হামিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল মগবাজারি দয়া করে চরণ করো দান। হায় হায় জীবন আমার ধন্য হলো, জীবন ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল হামিদ চান দয়া এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মুর্শিদ কোথাও, এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি, আমি অনুরোধের সুরে বললাম আমার ছোট ভাই সব আপনারা যাচাই করে দেখেন, আমার মগবাজারির মতো মোরাকাবা বিশ্বে মানে বাংলাদেশের কয়টা পীরের দরবারে আছে মোরাকাবাটা? হায় হায়, এ জীবনে যত জায়গায় যতখান গিয়েছি তোমার মত মুর্শিদে কেবল কোথাও না পেয়েছি। মায়ার নজর দিও আমায়, দয়ার দিও আমায়, তুমি আমার বাবা দয়া গো চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ। ওলিউল্লাহর গুনাহ বেশি, যাওয়ার কোন জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণে দিও ঠাই। আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ কর। জীবন আমার ধন্য হল, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ। বাজারের নামে মাদ্রাসা তো, এই জন্য আমার ভাইয়ের কণ্ঠ একবার বরুরাই গজলটা ভাই কইছে, আজ এ শুভ দিনে, বাইরে মাইকটা দাও ভাই, দুই ভাই একসাথে কই, আজ এটা বরুরা কওয়া হয়েছে অনেকদিন আগে, আজ এ পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, হাবিবের দিদারের আশায় জল ঝরে নয়নে। আমাদের গজল তারা বলা শুরু করছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হুজুর কেবলার সাথে হজ করতে যায়
আগস্টের 14 তারিখে রওজা মোবারকের সামনে গজলটা লেখা, অনেকক্ষণ বসে রয়েছি, কত জায়গায় কত ভালোবাসা দেখলাম। ঘড়ি কিনলাম ভালোবাসা, রেডিও কিনলাম ভালোবাসা, মোবাইল কিনলাম ভালোবাসা, ঘর বানাইলাম ভালোবাসা, কত কিছু ভালোবাসা কিনলাম, কিচ্ছু হইল না। কিন্তু দেখা গেল সব ভালোবাসার মূল হইল হাবিবুল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলে না। মাহবুবুল্লাহ কাদির হুজুর কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। তো ইহুদিরা তারা পদে 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 আমাদের ইসলাম ধর্ম যে একটা সঠিক, আল্লাহ যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সেটার অনেক কিছু বাস্তবতা। নকুল কুমার কি স্টেজে ডাকা হলো, কয়েকটা এমপি মন্ত্রীর সামনে একটা গান গান, সেখানে আমি গান গামো, কি গান গামো? হিন্দু, সে এখনো হিন্দু, এখনো মুসলমান হয় নাই, তবে কবে জানি কালমা পড়া বলা মারহাবা হয়, কবে জানি কালমা পড়ে। কারণ ইন্ডিয়ার অনেকগুলা নায়ক আজকে মুসলমান, তারা হিন্দু ছিল, আজকে তারা মুসলমান। জর্জ ডব্লিউ বুশ নাম কি? নামের কোন কথা? নাম হইল জর্জ ডব্লিউ বুশ। এই বুশের মেয়ে এখন মুসলমান, মারহাবা কয় না। আমেরিকার নামি দামি গায়িকা, নামটা ভুলে গেলাম, নামি দামি গায়িকা, তার কণ্ঠে কোরআন শুনলে আপনি পাগল হয়ে যাবে। ইন্ডিয়ার প্রিয়াঙ্কা চোপড়া, যার ছবি লন্ডনে, যার ছবি তৈরি করা হলো, এই মহিলাকে প্রশ্ন করা হয়েছে, সাংবাদিক সম্মেলন করে বললেন, ম্যাডাম আপনার জীবনে হাজার হাজার সিনেমা করেছেন, সিনেমার রিহার্সাল করেছেন, নাটক করেছেন, ড্যান্স করেছেন, মদ পান করেছেন, বিয়ার পান করেছেন, বাসর রাত্র হয়েছে। আপনার কাছে জানতে চাই আপনার জীবনের সবচেয়ে আনন্দময় দিন কোনটি ছিল? শোনেন, ইসলাম ধর্ম কত সঠিক একটা বড় চমৎকার ধর্ম। প্রিয়াঙ্কা চোপড়াকে চিনে না মুসলমান কোন আর ইহুদি নাসারা কোন, এরকম মানুষ খুব কম আছে না বা পৃথিবীর জমিনে? এই বেডিরে চিনে, এই বেডিরে জিজ্ঞাস আপনার জীবনের সবচেয়ে একবারে ভেরি ভেরি বেশি ভেরি হ্যাপি দিন কোনটা ছিল, ভেরি হ্যাপি টাইম কোনটা ছিল আপনার কাছে জানতে চাই। প্রিয়াঙ্কা চোপড়া বললেন, আমার জীবনে কত সিনেমা, কত নাটক, কত রিহার্সাল, কত গান শুনেছি, গেয়েছি, নেচেছি, দেখেছি, কিন্তু এত আনন্দ পাই নাই। আনন্দ কবে পেয়েছেন? বেশি আনন্দ পেয়েছি না জানি মুসলমানদের নূরের নবী, না জানি আরো কত সুন্দর ছিল। এই জন্য আমি গজলে লিখছিলাম আমার বাজান থাকতে, কারণ আমার নিয়ম ছিল গজল লিখে আগে বাজানকে শোনাইতাম, তারপরে আমি স্টেজে গাইতাম। আমি বাবা মকবসরিনে গজল শুনাইতাম, তারপরে আমি স্টেজে গাইতাম। আজকে যাইতে পর্যন্ত পারি না, বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয় না, তবে গোপনে গোপনে যে জিয়ারত করে আসি, আমার বাজান যেন বেজান না হয়। গত সপ্তাহে আমার পীর ভাই গত সপ্তাহে মাদ্রাসার মসজিদের বর্তমান জমি সোয়া বিঘা একটু উপরে, 24 কাঠার একটু উপরে, অথচ 3.5 কাঠা লয়া কত কিছু করতেছি আমরা। 3.5 কাঠা জমি নিয়ে কত পাড়াপাড়ি হুড়াহুড়ি টানাটানি করতেছি। আমার বাবায় দোয়া করে গেছে, খালি আপনাকে বাবা না, রাগ হইতাছেন, বাবা কিন্তু আমারও কথা কয় না, হুজুর কি কিছু কয় না, বাবা আমারও, ঠিক আছে? আচ্ছা, আমারও বাবা, ওয়ারিস মেম্বারও বাবা, গিয়াসউদ্দিন ভাইয়ের বাবা, দোনো গিয়াসউদ্দিন, সালাউদ্দিন সাহেবের বাবা, আমাদের সবার বাবা।
আলহামদুলিল্লাহ। এই যে বাবা কইয়া মনে হয়েছে হ্যাঁ এরা খালি আমার বাবা ছাড়া অন্য করে বলে বাবা বলন যাবো না। এই যেই বাড়া কইছে অন্য করে বাবা বলন, হ্যাঁ যে বাগনারে কয়শো বার বাবা কইছে, কথা কয় না। বাগনারে বাতিজারে কথা কয় না। বাবা কইলে যদি শিরক হয়, তাহলে তুমি যে ভাইগনারে শত শতবার বাবা বলছো, রিকশাওয়ালার এ বাবা আসতে চালা, কথা কয় না। ঠিক না? এগুলা করবেন না। পাঁচজন বাবা, আমাকে বাবা কয়জন? পাঁচজন। আমি কোরআন হাদিসের কথা, আমার জন্মদাতা বাবা আমার বাবা, আমার বোর বাবাও আমার বাবা, কথা কয় না বেড়া? আমার বোর বাবাও আমার বাবা, আমার পীর ও মুর্শিদ আমার রুহানি বাবা, কথা কয় না? আমার আদম বাবা, আমার প্রথম আদি বাবা ইব্রাহিম বাবা, আমার জাতির পিতা বাবা, কথা কয় না? বাবা আদম একবার প্রথম বাবা, দ্বিতীয় বাবা মুসলমানদের জাতির পিতা মিল্লাতা 17 পারা মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই কথা বলে মনে হয়ে গেল, কি মনে হয়ে গেল জানেন? আমার আল্লাহ রাব্বুল ইব্রাহিম বাবা আর ইসমাইল বাবা দুইজনে কাবা তৈরি করবেন। কাবা তৈরি করলেন। কাবা তৈরি করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, যখন কাবার দেয়াল উঠে গেল, দেয়াল উঠে যাওয়ার পরে কি দিয়ে এখন উপরে ইট লাগাবে, পাথর লাগাবে কিভাবে? আমার আল্লাহ একটা পাথরকে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। পাথরটা গেল, পাথরটা যাওয়ার পরে ইব্রাহিম বুঝে ফেলেছে এই পাথর আমাকে উপরে নামাবে আর নিচে নামাবে, উপরে উঠাবে। বিজ্ঞানীরা কয় পাথর যদি ইব্রাহিম খলিলের কদমে চুমা দিয়ে মারহাবা কয় না, ইব্রাহিম বাবার কদমে চুমা দিল পাথর। আমি গজল লিখছিলাম, গজলটা মনে নাই, বইতে লেখা আছে। আমি এই পাথরের চুমা থেকে একটা গজল লিখছিলাম যে ইব্রাহিম বাবার কদমে চুমা দিয়ে যদি পাথর তোমার জায়গা যদি নামাজের মুসল্লা হতে পারে, তাইলে যিনি না হইলে ইব্রাহিম বাবা হতো না, তার হাত মোবারকের আঙ্গুল মোবারকের ছোঁয়ায় কি হতে পারে? কি হতে পারে জানেন? সাহাবী একজন হঠাৎ করে অন্যান্য হাজার হাজার সাহাবীদেরকে বলছেন আই ক্যান চ্যালেঞ্জ। সাহাবীরা কি চ্যালেঞ্জ? আই ক্যান চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? আমার হাত বটে গেছে, আমার 91-92 বছর আমার বয়স, কিন্তু আমার পেটের চামড়া বটে গেছে, আমার পিঠের চামড়া বটে গেছে, দেখো আমার ভুরুর চুল পেকে গেছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম আমার মরণ পর্যন্ত, শুধু নয় কিয়ামতের ময়দান পর্যন্ত আমার চুল কোনোদিন বুড়া হবে না। সাহাবীরা কয় কারণটা কি? কোন কলম লাগিয়েছো? এটা কি আমেরিকার কলম নাকি ইতালির কলম নাকি ফ্রান্সের কলম? সাহাবী বলতেছেন না, অন্য কোন কলম না। কেন সাদা হবে না? সাদা না হওয়ার কারণ হলো আমার রহমাতুল আলামিন একদিন আমার চুলের মধ্যে হাত মোবারকের ছোঁয়া লাগিয়েছিলেন, ওই দিন থেকে আমার আকীদা পোষণ হয়েছে, আমার চুল আর কালো হবে না। সুবহানাল্লাহ কি বলা যায়? তাকবীর, হায় হায়, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব জিন্দাবাদ। আপনি চিন্তা করতে পারেন, কাবা শরীফ বানাইলেন আমার আল্লাহকে, ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাজিরা আও, কাবায় আও, 7টা চক্কর দিবে। নামাজ কিন্তু তোমরা নামাজ কিন্তু অন্য জায়গায় পড়বে না, যদিও এখন পারতেছি না ভিড়ের কারণে, কিন্তু হুজুর ওয়াজিবুত তাওয়াল নামাজের নিয়ম হলো আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলতেছেন ইব্রাহিমের কদমে চুমা যিনি দিয়েছেন, এটা হলো তাওয়াফের পরের নামাজটা, এই পাথরের জায়গাটা তোমাদের নামাজের জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখন কাবা বানালেন, বানানোর পরে আমার আল্লাহ খুশি হলেন। খুশি হয়ে ইব্রাহিমও বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদের বাপ পুতের থেকে কবুল করো, আমাদের এই ঘর বানানো কবুল করো। ইসমাইল কায় যাক মাশাআল্লাহ, রব্বানা তাকাব্বাল যেহেতু আব্বাই কইছে,
আর আব্বাই হইল মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের জাতির পিতা আমার বাবায়। বাবায় যেহেতু কইছে আল্লাহ তুমি কবুল করো, অবশ্যই কবুল, অবশ্যই করে হাত মোবারক নামায়া ফেলতেছেন। ইব্রাহিম বাবায় কয় নামাইস না, দোয়া আরো বাকি আছে। বাবা নামাইস না, দোয়া বাকি আছে। কি দোয়া বাকি? হাত উঠা, রব্বানা ওয়া আরিনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের হজের কাজ, হজের জিনিস, আজ হজের ব্যাপার, তুমি আমাদেরকে শিক্ষা দান করো, আমাদের তাওবা কবুল করো। ইসমাইল কয় আগে কইছে এমনি কবুল করো, এরপর কয় তাওবা কবুল করে, হজের শিক্ষা দাও। তাইলে এইবার দোয়া মোটামুটি শেষ। আর দোয়া ইসমাইল ইব্রাহিম বাবা কয় দোয়া আর একটা বাকি আছে। আমার আল্লাহ কয় জিব্রাইল একটা দৌড় মারো। দৌড় দিয়ে কি করতাম? দৌড় দিয়া যায় বন্ধু ইব্রাহিম খলিলকে বলে দাও, যেহেতু সে কাবা নির্মাণ করেছে, আমার কিন্তু একটা খেয়াল হয়ে গেছে। খেয়ালটা কি? আমি যিনি না হইলে ইব্রাহিম হতো না, ইসমাইল হতো না, ইব্রাহিম হতো না, ইসহাক হতো না, ইয়াকুব হতো না, দাউদ নবী হতো না, সুলাইমান নবী হতো না, কিছুই তৈরি করতাম না। আমার হাবিবুল্লাহকে যেই বংশে আমি পাঠাবো, আমি ইয়াকুবের বংশে নয়, আমি দাউদ নবীর বংশে নয়, সুলাইমান নবীর বংশ নয়, কাবা যেহেতু তৈরি করেছে, আমি আল্লাহ খুশি হয়ে ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে আমার হাবিবুল্লাহর ঈদে মিলাদুন নবী করাবো। সুবহানাল্লাহ। সেই নূরের নবী যেখানে শুভাগমন করবেন, কারবারটা দেখেন। আল্লাহ কই আল্লাহ এই কই যাস, এই তোরা এই কই যা, এই নয় নয় কই যাও, নয় না আসতো যাইও না, আইতাছে বাবা, ভাই আইতাছে, তোরা যাইস না। বাবারে আমি সুর দেওয়ার চেয়ে তো ভালো বুঝতেছি, এমনি তো মনে হয় কথা ভালো বুঝতেছে। এখন আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন। কাবা তৈরি করছো, কাবা তৈরি করতে গেছে, করছে, কবুলের দোয়া করছে। আমার আল্লাহকে এটা তো কবুল করলাম, ওই কবুল কইরা খুশি হইয়া তোমার বংশে নবীকে পাঠাবো। এখন নবীকে কোথায় পাঠাবে? যেহেতু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ব্যাপারে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার বিজ্ঞানীরা মাপিয়া জুকিয়া ইতালিটাও মাপছে, ইতালির ইহুদিদের নাসারাদের গির্জার থেকে সারা বিশ্ব মাপছে, দেখতেছে না ইতালির রোমের এই গির্জা পৃথিবীর মাঝখানে না, তাই কোথায় কি মাঝখানে মাপবো কোথায়? মাপতে 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 চতুর্দিক মাপার পরে শেষ পর্যন্ত কয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় শুভাগমন করেছেন, কোথায় সেটা? সেটা হলো মক্কায়। গত 15-16 বছর আগে 6 জন বিজ্ঞানী আমাদের পাশের রাষ্ট্র, এক মহিলার নাম সুনিতা, ওই সুনিতা দাদা থেকে আমেরিকায় এই সুনিতাও বিজ্ঞানী হয়েছে। 6 জন বিজ্ঞানী তারা মহাশূন্যে গেলেন। মহাশূন্যের থেকে তারা হাই পাওয়ারের ক্যামেরা দিয়ে পৃথিবীর ছবি তুলতে চাইলেন, কিন্তু ছবি আসতেছে না। হঠাৎ করে খেয়াল করলেন যে পৃথিবীর 2টা জায়গায় আলো ঝলমল করে, আলো ঝিলমিল করে, নূর ঝলমল করে। কোথায়? তারা তাদের বাহন নিয়ে সেদিকে গেলেন। দেখতেছেন আমার হাবিবুল্লাহ যেই জায়গায় শুভাগমন করেছেন, হাবিবুল্লাহ তো শুভাগমন করেছেন মক্কায়, দেখতেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুভাগমন করেছেন সেই জায়গায় আলো ঝলমল করে। সুবহানাল্লাহ, কি বলা যায় না? নবীজি যেখানে শুভাগমন করেছেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাবায় শুভাগমন করেছেন। বিজ্ঞানী 6 জন বলতেছেন কাবায় আলো জ্বলে। গত করুণার আগের বছর আমি কাবার দরজার সামনে বসে বসে আল্লাহর প্রশংসা লিখতেছিলাম, কিন্তু নবীকে বাদ দিতে পারি নাই। আমি আইডগেট করে বইছি, জিলানি ভাই আইডগেট করে বইছি, আজকে আমি আল্লাহর প্রশংসা লিখবো। সবসময় তো হাবিবের প্রশংসা লিখি, আজকে আল্লাহর প্রশংসা লিখবো। কাবার দরজার সামনে দোয়া কবুল হয়, লিখতে শুরু করলাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 মারহাবা।
সালে কাবার দরজার সামনে হাজিরা লাইতে হুজুর হাজিরা যাবো সবাই জানে যারা হজ করছে তারা জানে এখানে বললে লাত্তি খাইতে কাবার দরজার সামনে বললে লাত্তি চালু করেছে বর্তমান আব্বালা যখন হজ করছে 60 বছর আগে তখন আর লাত্তি খাওয়া লাগে নাই মানুষ কম আসছিল এখন লাত্তি আমিও লাইতে আজকে আল্লাহর শান লিখলাম লিখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা মারহাবা কয় না মারহাবা আমি লিখলাম ও রব্বুল আলামিন আমার তোমার কাছে জানতে মনে চায় আমি প্রশ্ন করব না তুমি আল্লাহর কুদরতের দরবারে আমি জানতে চাই তুমি আল্লাহ কোরআনের 4 পারার প্রথম পৃষ্ঠায় 4 পারার প্রথম পৃষ্ঠায় তুমি আল্লাহ মক্কারে বাক্কা বলেছো এটা মক্কা বানাইলা কবে সুবহানাল্লাহ তুমি কইলা 4 পারায় এটা বাক্কা এটা মক্কা বানাইছো কবে আমি আমার প্রশ্নবোধক লাইনটা লিখে আবার নিজেই উত্তর লিখলাম প্রথম লিখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা আর একটু জোরে কয় না বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা আল্লাহ তুমি 4 পারার প্রথম পৃষ্ঠায় ঠিকই তুমি বাক্কা লিখেছো আমাদের কি বললা এটা মক্কা এটা বাক্কা আমি ওলিউল্লাহর গবেষণায় আসছে বন্ধুর শুভাগমন হবে বন্ধুর নাম মোবারক তুমি রেখেছো কত মজা ভাবে রেখেছো তোমার নাম 4 বন্ধুর নাম মোবারক 4 সুবহানাল্লাহ কি জানি একটা গজল আছে না আমার আল্লাহ লিখতে 4 আল্লাহ লিখতে 4 কর মুহাম্মদেও 4 কত ভালোবাসেন আল্লাহ পরওয়ার হায় হায় আল্লাহ লিখতে 4 কর মুহাম্মদেও 4 কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার যাহার তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় এবারে কি নূরের নবী আমাদের ইমানের দাবি হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি বলো নূরের নবী আমাদের ইমানের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আমার আল্লাহকে বন্ধু বন্ধু আমি আল্লাহ খানায় কাবা বাক্কাতুল বাক্কা বানাইলাম আপনার নাম মুবারকের প্রথম অক্ষর দিয়া মক্কা করলাম বিজ্ঞানীরা তো মাত্র মাপে আমি আল্লাহর মাপযোগ করা লাগে না আমি সিদ্ধান্ত দিয়েছি কাবা এখানে হবে জোরে কয় না ইহুদি নাসারা খ্রিস্টানরা টানাটানি করছিল যে দেখা যায় রোমের আমাদের গির্জা মাঝখানে কিনা আমার আল্লাহকে মাপলে কাম হইব না কাম হইব না কারণ আমি আল্লাহ খানায় কাবা পৃথিবীর মাঝখানে বানাইছি এখন আমি বন্ধুরে কোথায় পাঠাবো আমার বন্ধুরে মদিনাতুল মুনাওয়ারায় যদি হিকমত আল্লাহর কুদরত আমি যদি আমার বন্ধুর শুভাগমনটা যদি মদিনাতুল মুনাওয়ারায় করাই রহমত তো মাঝখানে হলো না সুবহানাল্লাহ কারণ আমি কোরআনের আলহামদুলিল্লাহ মধ্যে বলেছি আমি রব্বিল আলামিন
আর বন্ধুরে বানাইছি রাহমাতুল লিল আলামিন। এই দুই আলামিনের তাফসীর করতে যায় 500 1000 উপরে তাফসীর পৃথিবীতে আছে। একটা তাফসীরও ব্যতিক্রম করেন নাই। শুধু আল্লাহ হইল স্রষ্টা আর আমার নূরের নবী হইল সৃষ্টি, কিন্তু আলামিনের ব্যাখ্যা একই রকম। মারহাবা আল্লাহু আকবার। দে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগী মারহাবা তাইয়্যিবা। আর একটা শখ আছিল, শখটা পূরণ হয়ে গেল। খুশি নি তুমি? ইউ আর ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম ঠিক। আয় তোমার নাম ইয়াসিন নি? আয় হায়, এই তো ওয়াজ বাইরে গেল। আমার আল্লাহ কা সালামুন আলা ইলিয়াসিন। আল মানে আওলাদ, ইয়াসিন মানে ইয়াসিনের আওলাদ। ইয়াসিন আমার নূরের নবীর একটা নাম মুবারক। আমার আল্লাহ কা সালামুন আলা ইলিয়াসিন, ইয়াসিনের আওলাদদের উপর সালাম। মারহাবা কয় না? সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সুবহানাল্লাহ কয় না? খালি একজন নবীরে সালাম না, খালি আমাগো নবীর একটু সালাম দিলাম না, কত কিছু কর। আর আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যত নবী রাসূল আছে সবাইরে সালাম দি। ওয়া সালামুন আলাল মুরসালিন মানে সমস্ত মুরসালিন, সমস্ত মুরসালিনের উপর সালাম। এরপরে কবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত নবী রাসূলের সালাম দেওয়া ছাড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কবি না। সুবহানাল্লাহ মারহাবা কয় না? দেখছেন ওয়াসালামুন আলাল মুরসালিনের অর্থ জানেন না? মানে ওয়াসালামুন আলাল মুরসালিন মানে যত মুরসালিন, মুরসালিন মানে যত রসুল, যত রসুল মানে নবী রসুল যতুর পাঠাইছে আমার আল্লাহকে সবারে সালাম দিয়া এরপরে দোয়া শেষ করবা। দোয়া কবুল হবে না? সুবহানাল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আছেন না? একজন কোরআন শরীফ আনো, আসল জায়গায় তো যাইতে পারলাম না, শুধু প্রেক্ষাপট কিছু কইলাম। একজিল কোরআন শরীফ নিয়ে আসো। এখন আমার আল্লাহর সিদ্ধান্ত, কাবা শরীফ পৃথিবীর মাঝখানে। বিজ্ঞানীরা কয় মাপবা দেখবো। সমস্ত খ্রিস্টান বিজ্ঞানীরা এই পাগলেরা মাপামাপি শুরু করলো। মাপা জুকিয়া ফাইনাল সিদ্ধান্ত করলো হ্যাঁ কাবা শরীফ পৃথিবীর মাঝখানে। মারহাবা কয় মারহাবা। কাবা শরীফ পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মাঝখানে কাবা। এখন আমার আল্লাহকে জিবরাইল রে কাবা মাঝখানে, আমার হাবিব তো কাবারও কাবা। হাবিবের কোথায় পাঠাবো? সুবহানাল্লাহ। হাবিবের কোথায় পাঠাবো? আমার বন্ধুরে কোন জায়গায় পাঠাবো? জিবরাইল কয় আপনার সিদ্ধান্তই সিদ্ধান্ত। আমার আল্লাহ কয় জিবরাইল বন্ধুরে আমি পাঠাবো। পাঠানো কোথায় পাঠাবো জানাই, তার আগে একটু কাজ করো। কয় কাজ কি? কয় সারা বিশ্বের সমস্ত গাছগাছার ব্যাপারে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করলাম। কয় কি সিদ্ধান্ত? জিবরাইল কয় সিদ্ধান্তটা কি? কয় সিদ্ধান্তটা হলো আমি আল্লাহর নিয়মের মধ্যে আছে কোনো আম গাছে আম দেই, কোনো আম গাছে আম দেই না, কোনো গাছে ফল দেই, কোনো গাছে ফল দেই না। কিন্তু এই বছরের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। জিবরাইল হাসতেছে, কয় কেমন সিদ্ধান্ত নিলেন? আমার আল্লাহ কয় জিবরাইল রে আমি কেমন সিদ্ধান্ত নিলাম শুনে নাও, শুনে নাও। আমার বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর আমি আল্লাহ করাবো। এই জন্য এই রবিউল আউয়াল থেকে শুরু করে আগামী রবিউল আউয়াল মানে আগামী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 12 মাস পৃথিবীতে যত গাছ গাছরা আছে ফলের গাছ, কোনো গাছ আমি ফল শূন্য রাখবো না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ
আমার পীর ভাইরা আছে। আর আমার পীর ভাই আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দো জাহান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবীর মুর্শিদ প্রেমে তো, নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে, পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলো আশা পুরাও আল্লাহ মেহেরবান। বেলালের নবী মক্কা বিজয় থেকে আজান দেশ না বেটা, আজানে রক্ত হইছে। বেলাল কান্দে, নবী কয় কাঁদিস কেন? বেলাল কয় আমি মদিনাতুল মুনাওয়ারার থেকে এই কাবার দিকে ফিরে ফিরে আজান দিতাম, এখন কাবা তো বেলালের কদমের নিচে, কোন দিক ফিরে আজান দেব? বেলাল কান্দে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল, ও বেলাল তুমি কাঁদো কেন? আমি কাঁদার কারণ হলো আমি তো কাবার দিকে ফিরে ফিরে মদিনাতুল মুনাওয়ারার থেকে আমি তাকিয়ে তাকিয়ে এই দিকে ফিরে আমি আজান দিতাম, কিন্তু ওই কানায় কাবা বেলালের কদমের নিচে গো, আমি এখন কোন দিক ফিরে আজান দেব? আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেলাল রে তুমি কি কাবার কাবা চিনো? বেলাল কান্দে, কান্দার স্পিরিট বেড়ে গেছে। নূরের নবীকে বেলাল রে তুই কি কাবার কাবা চিনিস না? নূরের নবী কয়, নবী বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, কাবারও কাবা চিনো না, হাবিবের দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। ওই আল্লাহ বলতেছেন জিবরাইল, খানা কাবা পৃথিবীর মধ্যখানে, বন্ধুরে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবলা, বন্ধুরে কি সেখানে পাঠাবো? আরাফাতে না গেলে হজ হবে না, বন্ধুকে কি আমি আরাফাতে পাঠাবো? মুজদালিফায় না গেলে ওয়াজিব তরক হইলে দম না দিলে হজ হবে না, আমি কি বন্ধুরে মুজদালিফার ময়দানে পাঠাবো? আমি কি আমার বন্ধুরে বাইতুল মুকাদ্দাসে পাঠাবো? আমি কি বন্ধুরে লোহিত সাগরের মধ্যে পাঠাবো? আমি কি বন্ধুরে প্রশান্ত সাগরে পাঠাবো? আমি কি আমার হাবিবুল্লাহরে আটলান্টিক মহাসাগরে পাঠাবো? জিবরাইলকে সিদ্ধান্ত আপনার, আমার আল্লাহকে জিবরাইলে কাবা যেমন মাঝখানে, আমার হাবিবুল্লাহরে পাঠায়া দিব পৃথিবীর মাঝখানে। সুবহানাল্লাহ, হায় হায় হায়। কারবারটা দেখেন, আমার আল্লাহ কয় কাবার থেকে নিয়ামত ছড়াবে, আমার হাবিব তো নিয়ামতেরও নিয়ামত, মারহাবা কয় না? যার কারণে একটা রিয়াজুল জান্নাত বানায়া কাবায় ফিট না করে মদিনাতুল মুনাওয়ারায় ফিট করেছে। নবীরে চিনবি এখনো? আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে কয় কুল্লু নাফসিন, শুনি তার কথা একটু কই। 6 জন বিজ্ঞানী মহাশূন্যে গেলেন, পৃথিবীর ছবি তুলবে, কিন্তু ছবি আহে না। সুবহানাল্লাহ, বহুদিন পরে বাঞ্ছারামপুর মানুষ
নিরিবিলি বসে না, এরকম বসে না তো, খালি তাহিরি দিকে চায় থাকে কোন সময় আসবে। আজকে আমার সময় মাশাআল্লাহ ভালো দিতেছে। এই পাগলার আগে ওয়াজ করে মজা নেই, পরও মজা নেই। আগে ওয়াজ করলে খালি সোতারা দেয় আইসে নিবে, আজকালে দিলে একটু বেতি করো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মনে হয় গাড়িতে বয়ে বয়ে দোয়া করছিল, আমার বড় ভাই রোজন আল্লাহ দোয়া করে, কথা পায় না। আব্বা জান বাবা জান, সত্যি বলছি শুকরিয়া। আপনারা জেহেরি দাওয়াতে যাই, এই পাগলার লাগে দাওয়াতে গেলে একটা বিপদ। হ্যাঁ, এই স্যাংরা একটা গ্রুপ আছে, স্যাংরা বোঝেন? স্যাংরা গ্রুপ এই 14 থেকে 22, 14 থেকে 22 এই একটা গ্রুপ আছে 8 বছর। এই 8 বছরের মধ্যে যেগুন এগুন হার ভক্ত, কথা পায় না। এই 14 থেকে 22 8 বছর হয় না, এই 8 বছর যেগুলো আছে এগুলা 100-র মধ্যে 80 জন আমার ভাইয়ের ভক্ত, কথা কয় না। এগুলা কয় দেখকে হিজে আসা ডেলে দেই কে ডাইরা, কথা কয় না। এটা কে ডেলে দেই, কথা কয় না। আমার বাইরে যে কত কষ্ট দেয় আমি দেখলাম তো, মাঝে মাঝে ইউটিউবের আমি খবর শুনি। এই যাওয়ার সময় আমি ইসরায়েল ফিলিস্তিনের খবর শুনবো, আয় হায় এরা যে কত কষ্ট দিতেছে এরা, আল্লাহ এই মানুষগুলার আমি বুঝি। আবার কষ্ট কি লিগা দেয়, হানিফ সংকেত ইত্যাদি দেখাইছে, আমার সিরাজ দেখাইলো, আমি তার ইত্যাদি দেখার সময় নেই। আমার ভাত খাওয়ার সময় কি ইত্যাদি দেব গোড়ার দিনে আমার গাড়ির মধ্যে খাওয়া, এই যে ইত্যাদি, তাই এটা একটা নাম বলা কি বিপাশা হায়াত নাকি কি জানি খায়, আবুল হায়াত, আপনি কন্যা হুজুর আবুল হায়াত এইটারে দিছে একজনে, আমার পোলাডারে মানুষের মতো মানুষ বানাইতে চাই স্যার, এটা কিভাবে পারবো? তা হানিফ সংকেত বাস্তব, তো এত বাস্তব কথা তুইলা ধরে। তাই আবুল হায়াত বলতেছেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে, কথা পায় না। একটা বড় মোবাইল কিনে দিবে, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে, এই মোবাইলে ইউটিউব চ্যানেল খুলে দিবে, ইউটিউব চ্যানেল খুলে দিয়ে যখন যেটা পাত দিল সে ছেড়ে দিবে, নাউজুবিল্লাহ, যা হবে তাই ছেড়ে দিবে, কথা কয় না। আমি বাথরুমে যাচ্ছি, কথা কয় না। আমি হাত ধুইতেছি, কথা কয় না। আমি হাত ওয়াশ করতেছি, কথা কয় না। আমি গামছা ওয়াশ করতেছি, এগুলোও ছাড়তেছে, কথা কয় না। ভাই আপনার ছেলেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে, এই মোবাইলে সে ইউটিউব চ্যানেল খুলবে, আর সেই যখন যা মন চায় তা ছাড়বে, আর তার পকেটে টাকা আসবে। এটা হলো আপনার ছেলে বড় হওয়ার অন্যতম মাধ্যম। নাউজুবিল্লাহকে আসতে কইবেন, আর একটু আসতে কইবেন। ইহুদি নাসারারা কত বড় খারাপ, আমাদের ছেলে মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছে। এই মুসলমান জাতি যেন ভালো শিক্ষিত না হয়, এই মুসলমান জাতি যদি ভালো শিক্ষিত হয় তাইলে, কারণ এরা এক দোয়ায় যদি 160 জন হয়, দোয়া যদি আরো বেশি হয় মারহাবা কয় না রে। এই জন্য দোয়া কবুল না হওয়ার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল হাতে ধরায় দিছে, বুড়ার গুড়া নেই। আমার হুজুর সত্য কথা কন, তবে আইন বলে করছে একটা শুনলাম যে এই কি জানি বসাইছে বলে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ঢোকন যাই বলা গো, বুড়া বুড়া 73 76 79 বছর, হুজুর আমি তো ইংরেজি কম বুঝি, আমি কাবা শরীফে, অথচ হজ করতে গেছে, কথা কয় না। কিরবলা কিসের পিক পিক শেষ হয়ে গেল, হজ যাতে না হয়, হজ কবুল হইনি জান্নাত, হজ কবুল হইনি জান্নাত। তাই এই পিক পিক করলে জান্নাত হইব না, কবুল হইব না, কথা কয় না কা। এই পিক পিক করলে আর কবুল হবে না, তাই কবুল না হইলে জান্নাত হবে না। আমরা পরহেজগার হতে পারবো না, আসা যাওয়া। এই জন্য আমি লিখছি, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে। হায় হায় আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও বলো, আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও, একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। খানায় কাবায় গেলে আশেক আল্লাহর মেহমান,
মদিনাতে গেলে আশিক নবীর মেহমান, হায় হায় খানায় কাবায় গেলে আশিক আল্লাহর মেহমান। মদিনাতে গেলে আশিক নবীর মেহমান, হা কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, বলো কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। 8 তারিখ 3:34 আর একটা লেখছিলাম, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাবো, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাবো। প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি। মারহাবা কয় না বাজার। সুনিতা সহ 6 জন বিজ্ঞানী মহাশূন্যে ছবি তুলতেছেন, ছবি তোলা হচ্ছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। হঠাৎ করে মাত্র 16 বছর বা 17 বছর আগের ঘটনা, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল ঘটনাটা। প্রত্যেকটা পেপারে আসে ওই সময়, এই ফেসবুকের এত আলাই বালাই বেশি একটা ছিল না, এই টুকটাক টুকটাক, কিন্তু পেপার ছিল। সারা বিশ্বে জানাজানি হয়ে গেল, সারা বিশ্ব অন্ধকার। 2টায় জায়গায় আলো জ্বলেছে। কোথায়? প্রথম আলো জ্বললো খানায় কাবায়। 6 জন বিজ্ঞানী, একজন ভারতের বংশ আর কি, থাকে আমেরিকায়, নাম হইল সুনিতা। 2 জনের ব্রেন একটু নাড়াচাড়া পড়ে গেল। 6 জন এক সুরে কয় হইতে পারে, যেহেতু 4 পারা প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ কোরআনের 4 পারায় প্রথম পৃষ্ঠায় বলেছেন এইটা বাক্কা। ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ বলেছেন পৃথিবীর প্রথম ঘর হলো বাক্কা। তাইলে এইটা আলো জ্বলতেই পারে। হঠাৎ করে 6 জন এক কণ্ঠে এক আওয়াজে এক ঠোঁটে ঠোঁট মিলায়া কয়, আলো তো আর এক জায়গায়ও জ্বলে। সুবহানাল্লাহ কয়। 6 জন এক কণ্ঠে এক ঠোঁটে ঠোঁট মিলিয়ে, এক গলায় গলায় এক সুরে সুর মিলিয়ে 6 জন বলতেছেন, এটা কি? আমরা বিশ্বাস করলাম যে কাবা যেহেতু পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। যেই ঘর, ইব্রাহিম বাবার স্ত্রী আমার মা হাজেরা, ইসমাইল বাবা, 2 জনকে যখন ইব্রাহিম খলিল এই কাবার পাশে রেখে যাচ্ছিলেন, রেখে যাওয়ার সময় এই কাবা ছিল না। যদিও ফেরেশতারা তৈরি করেছিলেন, কিন্তু কাবাটা একবারে নিচে ডেবে গিয়েছিল। কাবা ছিল না, কোনো দোকান ছিল না, ঘর ছিল না, বাড়ি ঘর ছিল না। মা হাজেরা কাবার হাতিমে ঢুকতে পারলে ঢুকবেন, আল্লাহ যদি কাবা যাওয়ার নসিব করে। কারণ কিতাবে আছে মা হাজেরা কাবার হাতিমের মধ্যে শোয়া, বাবা ইসমাইল জাবিহুল্লাহ কাবার হাতিমের মধ্যে শোয়া। কাবার ছাদে বৃষ্টি নামলে যেই জায়গায় পানি পড়ে এই জায়গাটাকে বলা হয় মিজাবে রহমত। এই মিজাবে রহমতের নিচে মা হাজেরা ঘুমায়, বাবা ইসমাইল ঘুমায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। আল্লাহ আল্লাহ বাসায় রাখো, আল্লাহ বাসায়, আল্লাহ বাসায় রাখো। বাজান সামনে যাব ইনশাআল্লাহ। নামো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো লাগতেছে। আচ্ছা আবারে বাবারে 6 জন এক কণ্ঠে বলতেছেন,
বাকি এইটা কোন জায়গা? কাবায় জ্বলতে পারে আলো, কিন্তু আর একটা জায়গা কোথায়? এই জন্যই আমি এই রোজার আগের রোজায় আমি অসুস্থ ছিলাম, গজল লিখতে পারি নাই। 29 রমজানে, এই রোজার আগের রোজা, 29 রমজানে সেহরি খেয়ে আমার বাবা সায়েন্স, যার কাদের উপর ভর করে আমার বাবা ফরহাদ মাস্টার, আমার পাকের ঘরের দায়িত্ব যিনি, মানে কি ক্যান্টিনের দায়িত্ব যিনি, এর কাদের উপর ভর করে রওজার সামনে যায় কানলাম, অনেকক্ষণ কানলাম, নবী গো এবার তো আমি গজল লিখতে পারি নাই, আমার 3 দিন জ্বর, মনের মধ্যে কষ্ট। হঠাৎ করে মনে হয়েছে হায় হায়, জ্বর হওয়া তো তাইলে খারাপ না। বলবেন হুজুর কেমনে খারাপ না? আমার আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাম্মদ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা যতবার রওজা মুবারকে যাইতো ততবারই তার জ্বর হইতো। একবার তার জ্বর হয় নাই, একবার তার জ্বর হয় নাই। সেজদা দিয়া কান্দে, নবী গো আপনি বুঝি আমার প্রতি খুশি না? আপনি বুঝি আমার প্রতি সন্তুষ্ট না গো নবী? কারণ আমার জীবনে যতবার আমি মদিনাতুল মুনাওয়ারায় এসেছি প্রতিবারই আমার জ্বর হয়েছে, কিন্তু আজকে এইবার আমার জ্বর হয় নাই। মনে হয় আপনি আমার প্রতি সন্তুষ্ট না। কথাটা মনে হয়ে আমি আশিকীয় সেজদায় পড়ে গেলাম। তাইলে বুঝি মদিনায় জ্বর হইলে আমার নূরের নবী খুশি হইয়া যায়। পরে আমি রওজা মুবারকের সামনে গেলাম, ইয়া রাসূলুল্লাহ লিখতে পারলাম না, তবে দেখা যাই, দেখতে যাই আর প্রেমের আমার ভাতিজাদের গজল গায়, প্রেমের বা কি জানি প্রেমের বিশ্বে ধরছে রে জারে। আমি জ্বর কমে না, মদিনাতুল মুনাওয়ারা দেখতে আইছি, দেখতে যায় যেই দিকে তাকাই ওই দিকে সুন্দর লাগে। পরে আমি নবীকে বললাম, নবী গো জ্বর অবস্থা আমি কথাগুলি লিখতে চাই, সুন্দরের কথা। কি লিখবি? আমি লিখলাম, যেই দিকে তাকাই, জিলেনি ভাই, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা কয় না? তোমার রওজা মুবারক যদি এত সুন্দর লাগে, তোমার রওজা মুবারকের জালি মুবারক যদি এত সুন্দর লাগে, তোমার রওজা মুবারকের গম্বুজ মুবারক যদি এত সুন্দর লাগে, তাইলে তুমি না জানি কত সুন্দর। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, সবাই যেই দিকে তাকাই শুধু সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর কে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলো না কত ভালো লাগতো দেখলে বাবারে। তোমার কাছে আরজি জানাই এই ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালোবেসে পাগল কত সুখে না? হ্যাঁ, কত কত ভালোবাসলাম, সবাই খালি দুঃখ দিল। আর নবীর ভালোবাসায় আজকে আমার বাজান গত সপ্তাহে দেখা দিছে, অনেকদিন পর আব্বারে দেখলাম কি জানেন? আহা সুন্দর জিনিস দেখছি, আম্মারে দেখছি, আব্বারে আর ব্রাহ্মণ পাড়ার সোরা আহা আর করে দেখিলাম। ব্যাপার কি পাক শাক ভালো করে নাকি? হ্যাঁ না ভালো কথা বল। ব্রাহ্মণ পাড়ার সোরা আমনে আর আব্বা। তা আমি গেছি উজু করতে, আব্বাই এই ওই শরীর মোবারক
ওই দাড়ি মোবারক, ওই চুল মোবারক, ছোট্ট ছোট্ট। আব্বা একটা চমৎকার ডাবের পানির মতো একটা দিঘি, এইটার মধ্যে আব্বা সাঁতরাইতেছে। মারহাবা কয় না? 2 দিন পরে খবর হয়েছে, মারহাবা, 2 দিন পরে খবর হয়েছে আমার মসজিদ এবং মাদ্রাসার মাঝখানের একটা জায়গা হুজুর দেখাইছি, দোয়া করছে, এই হুজুরে দোয়া করছে। মসজিদ এবং মসজিদ আর মাঝখানের 8.5 কাঠা জায়গা, মসজিদ মাদ্রাসার মাঝখানে। এগো বাড়ি নোয়াখালী। কোন জায়গায়? জাপানে। জাপানে কোন জায়গায়? কথা কয় না। বাংলাদেশে একটা জাপান আছে তো, কথা কয় না। সেই জাপান দেশের নাম হলো নোয়াখালী, কথা কয় না। কথা কয় না, চিনে না। বাংলাদেশে একটা লন্ডনের দেশ, লন্ডন আছে, চিনেন? সিলহট। সিলহট কোথায়? বাংলাদেশের লন্ডন হলো সিলহট, আর বাংলাদেশের জাপান হলো নোয়াখালী, কথা কয় না। এই ভাইজানদের একটা জায়গা আমার মসজিদ আর মাদ্রাসার মাঝখানে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মেহেরবানি। এখন আমি চাইরো দিকে, কোন দিকে মানে হ্যাগো জায়গা ভাইজান, এগো জায়গার চাইরো দিকে আমি হ্যাগো আর বাইরে তোলে, আমার পায়ে ধরে বাইরে দিব, আর নাইলে হেলিকপ্টার যাইতে যাইতে। করছে কে? কথা কয় না। করছে কে? আল্লাহ। দোয়া করছেন আমার মুর্শিদ কেবলা, যেই দিন কয়ে গেল গত সপ্তাহে, এরপরে 2 দিন পরে ফাইনাল হয়েছে। হুজুর জায়গা আপনাকে দিয়া দিলাম, আমাকে দিয়া দিচ্ছে জায়গা, দরদাস্ত ফাইনাল। ফাইনাল এখন খালি বায়না হবে, আর ইনশাল্লাহ 3 মাস বা 4 মাস বা 6 মাস যাইনি তারি চাই আমি, এই 6 মাস পর রেস্ট্রি হবে। আমার বাজানের দোয়া জায়গা হয়ে যাবে 2.25 বিঘা, 1 বিঘা আরো 15 কাঠা। মারহাবা কয় না? জায়গা হয়ে যাবে 2.25 বিঘা। শুকরিয়া, কারণ নবীজি বলেছেন আনা সাইয়্যিদুল ওয়ালদি আদম, আমি আদম সন্তানের মধ্যে সাইয়্যিদ, লা ফখর, আমার কোনো ফখর নাই। ঠিক ওইটি কথা আমার আব্বার দোয়া, মগবাজারির দোয়া, আল্লাহ দিলে আজকে 2.25 বিঘা জমি কনফার্ম হয়ে গেছে। এবং যেই মসজিদ মাদ্রাসা এই 8.5 কাঠা সহ আমার সন্তানদের সহ আল্লাহ দিলে প্রায় 4.25 বিঘা জমি হয়ে গেছে। 1 বিলের মধ্যে আয়া পড়ছে। স্টেজ আসতে হবে, হ্যাঁ স্টেজ আসতে হবে, আইতাছে রে বয়া যাও। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। মারহাবা কয় না? একটা স্লোগান দে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলে প্রধান আকর্ষণ সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন, সুন্নি নেতার আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আমার আদরের, স্নেহের, মহব্বতের, ভালোবাসার
আন্তরিকতার আমার স্নেহধন্য আদরের গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাজুল্লাহুল আলী ইতিমধ্যেই আমাদের স্টেজে এসে উপস্থিত হয়ে গেছেন। আর 5টা মিনিট আমি থাকা পছন্দ করছি না। আমার ভাইয়ের কাছে মাইক দিয়ে আপনাদের কাছে আবদার করে এই তো তাইলে একটা কথা কইলে যেটা কইছে এটা কইলে এটা হলো এই ছেলেটা আমাদের হুজুরের সন্তান, হুজুরের মুরিদ। এই ছেলেটা এই নিয়ামতি জিনিস বিক্রি করে। আর আমার গজল, তাহিরি হুজুরের গজল এই কিতাবটার মধ্যে লেখা আছে, পকেটে টাকা থাকলে 2টা 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যেন। আর হুজুর কেবলা আছে, পাগড়িগুলি গণ্য দেই 1 2 3 মাশাআল্লাহ। এই বছর আমার এই বাজানের নামের যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে মাশাআল্লাহ 3 জন ছাত্র এবার হাফিজি পাগড়ি দিবে আলহামদুলিল্লাহ। এই পাগড়ি দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিচ্ছি কোরআন শরীফ থেকে। এই একটা কথা বলবা না, গুনাহ হবে। মাদ্রাসার একটা কথা বলবো। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারায় 12 পৃষ্ঠায় একটা হুঁশিয়ারি দিয়েছেন আমাদেরকে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ মেসেজ দিয়েছেন যে তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, তোমরা যে সম্পদের মালিক হয়েছে, এইটাই যদি কেউ তোমরা কৃপণতা করো, কেউ যদি কৃপণতা করে, এই ধন সম্পদ যাকাতও দিতে চায় না, গরিব মিসকিনদেরকে দিতে চায় না, অসহায়ের পাশে দিতে চায় না, কিয়ামতে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তোর বাপ জান্নাতি, আদম জান্নাতি, হাওয়া জান্নাতি, ইব্রাহিম জান্নাতি, ইসমাইল জান্নাতি, তোদের নূরের নবী জান্নাতের মালিক, এই তোরা জাহান্নামে আসছিস কেন? আমরা উত্তর দিব সূরা মুদ্দাসসিরে আমার আল্লাহ বললেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন মা সালাকাকুম ফি সাকার, এই তোরা জাহান্নামে আসছিস কেন? আমরা উত্তর দিব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আমার আল্লাহ বলবো আরো কোনো কারণ আছে? আমরা বলবো আরেকটা কারণ আছে। কই কি? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম না, এই অপরাধের কারণে আমরা জাহান্নামী। আমার আল্লাহ বলতেছেন আমি যা দিছি, যে সম্পদ তোমরা পেয়েছো, যে সম্পদের মালিক হয়েছো, এইটাকে যারা দান সৎকার না করে কৃপণতা করবে, তোমরা মনে করো না হুয়া খায়রুল লাহুম, এটা তোমাদের জন্য মঙ্গল নও। আমি আল্লাহ বলছি এটা মঙ্গল না, বরঞ্চ বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমাদের জন্য মন্দ, এটা তোমাদের জন্য ক্ষতি। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তোমরা যেই সম্পদ থেকে দান সৎকার করলে না, যে সম্পদ থেকে কৃপণতা করে যাকাত দিলে না, মাল পরিষ্কার করলে না, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই সম্পদকে কিয়ামতের ময়দানে তাফসীরে আসছে একটা সাপ বানায়া, যে সাপের মাথায় চুল থাকবে, 2টা চোখ থাকবে ভয়ঙ্কর, যে চোখের মণিটা থাকবে কালো ভয়ঙ্কর, যেই সাপের গায়ের মধ্যে কাঁটা থাকবে, এই সাপটা তোমাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সাপটা তোমার জাহান্নামের মধ্যে দংশন করতে থাকবে আর বলবে আমাকে চিনছো? আমি তোমার ওই যাকাত না দেওয়া সম্পদ, দান না করা সম্পদ, মিসকিনের হক তোমার কাছে থাকা যে সম্পদ, আমি সেই সম্পদ কিয়ামত পর্যন্ত তোমাকে কামড়াইতে থাকবো। তাকে জবান দিবে আমার আল্লাহ। সেই আল্লাহর এই গজব থেকে বাঁচার জন্য মাদ্রাসায় যেহেতু এবার 3 জন ছাত্র পাগড়ি নিবে, হুজুর কেবলা আমার ছোট ভাইটা এরা পাগড়ি দিবে। আপনাদের কাছে আবদার, এই মাদ্রাসার কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেকগুলি কাজ, মাশাআল্লাহ দোতলা হতো মনে হয়, ওয়ারেস ভাই দোতলা মনে হয়, মাশাআল্লাহ আমার বাজানের নামে মাদ্রাসা দোতলা, মাশাআল্লাহ এই দোতলায় হায়
দয়াল হামিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল মগবাজারি দয়া করে চরণ করো দান। হায় হায় জীবন আমার ধন্য হলো, জীবন ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল হামিদ চান দয়া এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মুর্শিদ কোথাও, এ জীবনে যত জায়গায় যতখানে, আমি অনুরোধের সুরে বললাম আমার ছোট ভাই সব আপনারা যাচাই করে দেখেন আমার মগবাজারির মতো মোরাকাবা বিশ্বে মানে বাংলাদেশের কয়টা পীরের দরবারে আছে মোরাকাবাটা। হায় হায় এ জীবনে যত জায়গায় যতখান গিয়েছি তোমার মত মুর্শিদে মায়ার নজর দিও আমায়, দয়ার দিও আমায়, তুমি আমার বাবা দয়া গো চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ। ওলিউল্লাহর গুনাহ বেশি যাওয়ার কোন জায়গা নাই, কি করিব কোথায় যাব চরণে দিও ঠাই। আমি অপমান হইল, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ কর। জীবন আমার ধন্য হল, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ। বাজারের নামে মাদ্রাসা তো এই জন্য আমার ভাইয়ের কণ্ঠ একবার বরুরাই গজলটা ভাই কইছে, আজ এ শুভ দিনে, বাইরে মাইকটা দাও ভাই, দুই ভাই একসাথে কই আজ, এটা বরুরা কওয়া হয়েছে অনেকদিন আগে। আজ আজ এ পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, হাবিবের দিদারের আশায় জল ঝরে নয়নে। কিবা গয়া কিবা এলে মাছে আমার, কি জাগে আনাছে, কোন ভাবে ডাকিব তোমায় জানা নাহিয়া, তোমারি শানেরি কথা ঘোষণা কোরআনে, তোমারি শানের কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। কারণ আমার বাজানের নামের মাদ্রাসা তো এই জন্য এই গজলটা লিখছি, 3 বছর হয়েছে। ভাই একদিন বরুড়া মাঠে কইছে আমার মহসিন বাজান আপনার চেয়ে ভালো লাগছে, আমার গজল আমার চেয়ে গান মুখে ভালো লাগে। হায় হায় রে যেই গজলটা ওই যে মুর্শিদের আল্লাহ রাস, আমার চেয়ে সুন্দর লাগে। আল্লাহ রাসূল বাইতে আমি বায়াত হইলাম, হামিদ চাঁদা রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, বাজান চাঁদ হয় না যে ভাইয়ের মুখে আরো সুন্দর লাগে। এই জন্য আমার অনেকগুলি পীর ভাই এখানে আছেন,
অনেকগুলি পীর ভাই এখানে আছেন, আর এমনি সাধারণ আমাদের শ্রোতা আব্বারা ভাইজানরা তো আছেন। এই মাদ্রাসার দেনা পরিশোধ উন্নয়ন টাইস লাগাইতে হইব, অনেক সুন্দর করতে হইব। এই সুন্দর টাইস দেয়ালও লাগাইতে হইব। এই সুন্দর করার জন্য 50,000 টাকা কি একজনে দেওয়া যায় কিনা, এমন একটা ঘোষণা কি কেউ দিবেন কিনা? আমার ছোট ভাই হুজুর কাবলার রুহানি হুজুর কাবলার সরাসরি রক্ত গদিনী শিল্পীর সাহেব হুজুর কাবলা দোয়া করবেন। একটা ভাই কি পারবেন নিজে হুজুর জান আমার আব্বা আম্মার নামে আমি 50,000 টাকা ঘোষণা দিলাম, আসেননি কেউ? হ্যাঁ, এ বনেতে বাঘ নাই, এ বনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। আমার ভাই ডাক্তার বাবুল মাদ্রাসার উন্নয়ন কল্পে তিনি দিবেন 50,000 টাকা। খবরদার পুলিশে ধরে লয়ে যাব, আস্তে কন, পুলিশ ঘুরতেছে, জোরে কইলি পুলিশ, জোরে ডাক দিয়া কন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কয় না ইয়া হাবিবাল্লাহ। মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, মদিন জন্ম হলে বারে বারে যেতাম চলে, হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই নবীকে লাখো লাখো সালাম। নবীজির প্রেমে আমি পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম, তাই তো জানাই তোমায় কোটি কোটি সালাম, তাই তো জানাই তোমায় লাখ